হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী শিহাব, রেগুলেটরি ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, সেরাফিক ইমিগ্রেশন সার্ভিসেসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। কানাডায় যারা পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান তাদের জন্য 2025 সালে 4টি নতুন ইমিগ্রেশন পাথওয়ে প্রোগ্রাম চালু হচ্ছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আশা করি আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেয়ে যাবেন। আমরা অলরেডি 2024-এর শেষের দিকে চলে এসেছি এবং 2025 সালের জন্য অপেক্ষা করছি এবং 2025 সালের শুরুতে, যদিও 2024 সালের শেষে অ্যানুয়াল ইমিগ্রেশন যে টার্গেটটি ছিল সেখান থেকে সংখ্যাটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে, পার্মানেন্ট রেসিডেন্ট কতজন নেওয়া হবে সেই সংখ্যাটা অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে। এরপরেও কানাডা তার লেবার শর্টেজ পূরণ করার জন্য এই নতুন প্রোগ্রামগুলো নিয়ে আসছে এবং আশা করি আপনি যদি সিরিয়াসলি চেষ্টা করতে থাকেন এবং আপনি যদি যে যোগ্যতার শর্তগুলি আছে সেগুলো যদি পূরণ করতে পারেন, আমি বলবো যে এটি একটি সুবর্ণ একটি সুযোগ হবে আপনাদের জন্য কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য। কানাডা যে 4টি প্রোগ্রাম নিয়ে আসছে এই 4টি প্রোগ্রামকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এনহ্যান্স কেয়ারগিভার পাইলট প্রোগ্রাম এবং আরেকটি হচ্ছে কমিউনিটি ফোকাসড ইমিগ্রেশন পাইলট। তো প্রথমে আমরা এনহ্যান্স কেয়ারগিভার পাইলট প্রোগ্রাম নিয়ে কথা বলি। এনহ্যান্স কেয়ারগিভার পাইলট প্রোগ্রামটা যারা হোম কেয়ার ওয়ার্কার বা সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করেন তাদের পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। এবং এই পাইলট প্রোগ্রামটি মূলত যারা কেয়ারগিভার হেলথ সেক্টরে কাজ করছেন, কেয়ারগিভার হিসেবে কাজ করছেন, তাদের কানাডার পিআর প্রসেসটা আরও সহজ করার জন্য এই এনহ্যান্সড প্রোগ্রামটা লঞ্চ করা হচ্ছে 2025 সালে। আপনারা যারা জানেন, আগে যেটা কেয়ারগিভার পাইলট প্রোগ্রাম ছিল এবং তার অধীনে মূলত দুইটা ক্যাটাগরি ছিল। একটা ছিল হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার এবং আরেকটা ছিল হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট। মূলত এই প্রোগ্রামটাকেই নতুন করে রিমডেলিং করে আরও সহজ করে নিয়ে আসা হচ্ছে। আগের প্রোগ্রামে যেটি হতো যে আপনি যদি এই প্রোগ্রামে কোয়ালিফাই করতেন এবং আপনাকে ভিসা দেওয়া হতো এবং আপনি কানাডায় আসতেন, একটা নির্দিষ্ট সময় কাজের অভিজ্ঞতা অর্জন করতে হতো। পরবর্তীতে আপনার 1 বছরের অভিজ্ঞতা অর্জন করার পরবর্তীতে আপনি যে পার্মানেন্ট রেসিডেন্সি যে প্রসেস, সেই প্রসেসে আপনি যুক্ত হতেন। নতুন যে প্রোগ্রামটি আসছে সেই প্রোগ্রামটিতে আপনি যদি সব যোগ্যতা পূরণ করেন এবং আপনি যখন কানাডায় ঢুকবেন, আপনি কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবেই ঢুকবেন এবং যোগ্যতা যে শর্তগুলি ছিল সেগুলোও যথেষ্ট সহজ করা হয়েছে এবং শিথিল করা হয়েছে। সো আপনি যদি কেয়ার গিভিং সেক্টরে কাজ করে থাকেন এবং আপনার যদি এই প্রফেশনটা আপনার সাথে রিলেটেড হয় এবং আপনি যদি এই যোগ্যতার যে শর্তগুলো আছে যেগুলো এখনই শেয়ার করবো আপনাদের সাথে, যদি সেগুলো করতে পারেন, আমি বলবো এটা কানাডায় পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনার জন্য লাইফ চেঞ্জিং একটা সুযোগ হতে পারে। তাহলে যোগ্যতাগুলো কী কী লাগবে ছোট্ট করে যদি বলি, ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক বা CLB 4 ইকুইভ্যালেন্টে আপনার ভাষার দক্ষতা থাকতে হবে। সেটা আইএলস হোক, সেলপিক হোক, ফ্রেঞ্চ ভাষা হোক, সেটা TEF বা CF আছে। সো ভাষা দক্ষতায় আপনাকে CLB 4 ইকুইভ্যালেন্ট স্কোর করতে হবে। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে ক্যানাডিয়ান হাই স্কুল ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। আর যদি যেই প্রফেশনে আসছেন সেই প্রফেশন রিলেটেড যদি কোনো সার্টিফিকেশন থেকে থাকে, কোনো ডিগ্রি থেকে থাকে, ডেফিনেটলি আপনার জন্য সুযোগ আরও বেশি থাকবে। তবে অবশ্যই মনে রাখবেন যে সার্টিফিকেট থাকলেই হবে না, সেটা কিন্তু ইকুইভ্যালেন্সি সার্টিফিকেশন করাতে হবে, যেটাকে আমরা ECA বলি, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। সো ECA করিয়ে যদি আপনার ক্যানাডিয়ান হাই স্কুল ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা পাওয়া যায় বা সার্টিফিকেশন পাওয়া যায়, তাহলে আমি বলবো আপনার জন্য এটা ভালো একটা সুযোগ। এছাড়াও আপনার আরেকটি যোগ্যতা হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি যেই সেক্টরে কাজ করবেন বা করতে চাচ্ছেন সেই সেক্টরে আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেটা আপনাকে ন্যূনতম 1 বছরের ফুল টাইম কাজ করার সুযোগ অভিজ্ঞতা থাকতে হবে। ফুল টাইম কাজ বলতে আমরা যেটা বুঝি সপ্তাহে 30 ঘন্টা এবং বছরে 1560 ঘন্টা এই হিসেবে। তবে এই প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হলো যে আপনাকে অবশ্যই একটা জব অফার পেতে হবে ক্যানাডিয়ান এমপ্লয়ারের কাছ থেকে। অনেকেই হয়তো বলে থাকেন যে ভাই জব অফার কি পাওয়া যায় কিনা। আমার উত্তর হচ্ছে জব অফার অবশ্যই পাওয়া যায়, তবে সেটা সরাসরি এমপ্লয়ারের কাছ থেকে, কোনো মাধ্যম থেকে না, কোনো ব্যক্তির মাধ্যমে না, সরাসরি ক্যানাডিয়ান এমপ্লয়ার আপনাকে ইন্টারভিউ নেবেন। ইন্টারভিউ প্রসেস সেটা এক বা একাধিক ইন্টারভিউ হতে পারে এবং সেটা ভিডিও ইন্টারভিউ হবে, ওভার দ্য ফোন, হোয়াটসঅ্যাপ এগুলো না। প্লিজ সতর্ক থাকবেন, কারণ এই ধরনের প্রচুর স্ক্যাম হয়। অবশ্যই ইন্টারভিউয়ার আপনাকে ভিডিও কলে ইন্টারভিউ নেবেন এবং
সেটা একটা ইন্টারভিউ হতে পারে, একাধিক ইন্টারভিউ হতে পারে। এবং ইন্টারভিউ নেওয়ার পরে ক্যানাডিয়ান এমপ্লয়ার সরাসরি আপনাকে সেই কাজের অফারটি বা এমপ্লয়মেন্ট অফার যেটি আছে সেটি আপনাকে দিবে এবং তার মাধ্যমে আপনি করতে পারবেন, পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসটুকু করতে পারবেন। সো এই ছিল মূলত এনহ্যান্স কেয়ারগিভার পাইলট প্রোগ্রাম সংক্রান্ত তথ্য। দ্বিতীয় যে প্রোগ্রামটা যেটি বলেছিলাম যে কমিউনিটি ফোকাসড ইমিগ্রেশন পাইলটস, তার ভিতরে দুইটি প্রোগ্রামের একটি হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। আপনারা অনেকে জানেন যে আগে একটি প্রোগ্রাম ছিল যে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট, যেটা সংক্ষেপে বলতাম আরনিপ। সেই প্রোগ্রামটি মূলত 2024-এর শেষের দিকে এসে বন্ধ ঘোষণা করা হয়। আর এখন যে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামটি আসছে, এটি মূলত বলা যেতে পারে যে আরনিপ যে প্রোগ্রামটি ছিল এটাকেই রিমডেল করে, এটাকে আরও সুন্দর করে যেই সমস্যাগুলো রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম পাইলটটাতে ছিল সেই সমস্যাগুলো দূর করে এটাকে আরও বেশি কম্প্যাক্ট ওয়েতে সহজভাবে আনা হচ্ছে। এবং এর মূল উদ্দেশ্য হলো যে অবশ্যই আপনাকে রুরাল কমিউনিটিতে যেতে হবে যেখানে লেবার শর্টেজ আছে, স্কিল শর্টেজ আছে, এবং আপনার যদি সেই যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য এটা আর একটা ভালো সুযোগ হতে পারে। এবং এটার যে বিস্তারিত মোটামুটি আমরা এখনও পুরো বিস্তারিত আমরা আইআরসিসি থেকে পাইনি, বাট যেটুকু বোঝা যাচ্ছে যেহেতু এটা রুরাল এবং নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামেরই একটা নতুন সংস্করণ, সো মোটামুটি সেই জায়গাগুলো সহজই থাকবে এবং সেরকমই থাকবে বলে আশা করছি। আর এখানেও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আপনাকে যেই কমিউনিটি পার্টনারগুলো থাকবে সেই কমিউনিটি পার্টনারগুলোর স্ট্যাবলিশ ডেজিগনেটেড এমপ্লয়ারদের কাছ থেকে আপনাকে জব অফার পেতে হবে। জব অফার পাওয়ার ব্যাপারে কিভাবে কি করতে হবে সেটা অলরেডি কিছুক্ষণ আগে বলেছি। এক্ষেত্রেও সেটা অনেকেই বলে থাকেন যে কানাডা থেকে জব অফার পাওয়া যায় না। আমি বলবো জব অফার পাওয়া যায়, তবে সেটা নির্ভর করছে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা এবং আপনি কিভাবে একজন এমপ্লয়ারকে কনভিন্স করতে পারছেন উইথ ইয়োর কভার লেটার এবং ক্যানাডিয়ান ফরম্যাটের রেজুমি, তার উপরে নির্ভর করছে। আর রুরাল কমিউনিটি ফোকাস ইমিগ্রেশনের দ্বিতীয় যে প্রোগ্রামটি সেটা হচ্ছে ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। এই নামেই বুঝতে পারছেন যে এখানে অবশ্যই যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানেন তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হবে, তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্যানাডার দুইটা অফিসিয়াল ভাষা আছে, ইংরেজি এবং ফ্রেঞ্চ। এই দুইটি ভাষাকে যদি আমি চিন্তা করি তাহলে প্রপোর্শনেটলি ফ্রেঞ্চ স্পিকারদের সংখ্যা অনেক কম। এখানে বাইলিঙ্গুয়াল যারা আছেন তাদের জন্য এখানে খুব ভালো সুযোগ আছে। আমি সবাইকেই বলি যে ভাই আপনার যদি সুযোগ থাকে অবশ্যই ফ্রেঞ্চটা শিখুন, সেটা আপনি ক্যানাডায় চলে আসছে অথবা ক্যানাডায় আসবেন তার জন্য তৈরি হচ্ছেন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি শিখতে পারেন ক্যানাডায় আপনার সুযোগ অনেক অনেক বেড়ে যাবে। আর ফ্র্যাঙ্কোফোন কমিউনিটি পাইলট প্রোগ্রামটা মূলত এখানে যারা ফ্রেঞ্চ স্পিকার আছে এই লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি পপুলেশনটাকে বাড়ানোর জন্যই মূলত এই প্রোগ্রামটিকে আনা হচ্ছে। সো এখানে অবশ্যই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যোগ্যতা থাকাটা আবশ্যিক। সো এই ছিল মোট 4টি প্রোগ্রাম। আশা করি আপনাদেরকে যতটুকু তথ্য আইআরসিসি থেকে ছিল আপনাদেরকে দিতে পেরেছি, এবং আপনারা এখন থেকে আপনাদের নিজেদেরকে তৈরি করবেন এবং যে যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন আছে সেগুলো পূরণ করবেন, এবং ইনশাল্লাহ আপনাদের ক্যানাডার পার্মানেন্ট রেসিডেন্সি সফলতা আসবে বলে আমি আশা করছি। শেষ করার আগে আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে 2024 সালে ক্যানাডার যেই অ্যানুয়াল ইমিগ্রেশন টার্গেট ছিল, প্রথমে এই কমিউনিটি পাইলট প্রোগ্রামগুলোর জন্য প্রথমে 14,750 নির্ধারণ করা হলেও সেটাকে কমিয়ে 10,920 করা হয়েছে। বাট তারপরেও আমি বলবো যে এটা অসম্ভব ভালো একটা সুযোগ, কারণ এখানে আপনার মিনিমাম এডুকেশন, মিনিমাম আইএলস এবং সর্বোপরি রেলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তবে আবারও বলছি, জব অফার পাওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্যানাডিয়ান এমপ্লয়ারের সাথে ইন্টারভিউ কীভাবে কথা বলতে হয়, কীভাবে ক্যানাডিয়ান রেজিউমি ফরম্যাট নিয়ে কাজ করতে হয় সেটা নিয়ে হয়তো পরে অন্য আরেকদিন কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।